ডিভোর্সের পর পুরুষের সবচাইতে বড় সাপোর্ট কি জানেন? তাদের বিয়ে হয় কিন্তু সতীচ্ছেদ হয় না, বাচ্চা হয় কিন্তু পেটে স্ট্রেস মার্ক কিংবা তলপেটে সেলাইয়ের দাগ থাকে না, সুশ্রী আকর্ষণীয় ফিগারে ঝুলে যাওয়া ভাঁজ পড়ে না, ইনকামও আছে, তাই কন্যাদায়গ্রস্ত মধ্যবিত্ত গরিবের সুন্দরী মেয়েরও অভাব পড়ে না। আর বাচ্চা কাচ্চা, প্রাক্তন মহিলা সে তো মা, সে তো বাচ্চা কাচ্চা ছাড়া থাকতেই পারবে না। মন চাইলে খরচা টানবো আর না চাইলে কোর্টে মামলা চলবে, এটা তো তেমন কিছু না। সুতরাং দুই বিয়ে, হানিমুন ও ফের বাপ হওয়ার শান্তিও বিনষ্ট হওয়ার কোনো সুযোগই নেই, বরং নতুন নারী, নতুন শরীর, পুরনো অনুভূতিটা ভাবার আনন্দটাই অন্যরকম। অন্যদিকে একটা নারী, মন ভাঙা তো আছেই, কিন্তু তিলে তিলে ভেঙে ফেলা শরীরটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে, কে নেবে আমায়? বাচ্চা সহ, পেটে কাটা দাগ সহ, ভারী ভারী অ্যান্টিবায়োটিক হজম করা অর্ধবৃত্ত ওই মহিলাকে? থাক, আমার চেয়েও কত সহ্য করা মানুষ আছে এই পৃথিবীতে, আমিও না হয় তাদের মতো মেনে আর মানিয়েই নেই। আল্লাহ তো সবই দেখছেন, এর ফল নিশ্চয় আমি একদিন পাবই। জীবনটাকে আর জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাকে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। তবে সব নারী এবং সব পুরুষ এক নয়।